কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি, তাসবিহ বাদ দিয়ে হাত তোলা, এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না। এই কাজটা সবাই মিলে সমবেতভাবে সকল মুসল্লিদের, এইটা আসলে সুন্নতের সাথে খুব সাংঘর্ষিক হয়ে যায়। এটা হানাফিদের মতেও বেদাত, আহলে হাদিসের মতেও বেদাত। সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। ফরজ সালাতের পরে হাত তোলা এটা সুন্নাহ নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছর পর্যন্ত সালাত পড়েছেন, একটা বারো মুসল্লিদেরকে নিয়ে এইভাবে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলেন নাই। দোয়া করা এবং তার সাথে সবাই মিলে একসাথে দোয়া করাটা বেদাত, জঘন্য বেদাত। এই নিয়ম সবাই মিলে একসঙ্গে করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনোদিন ছিল না। পৃথিবীতে কেউ একটা জাল হাদিসও দেখাইতে পারো। একটা নামাজেও সম্মিলিত মোনাজাত করেছে কোনো হাদিসে পাওয়া যায় না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান নয়। সাবধান, নামাজের পরে এইসব জায়গাতে হাত তুলে দোয়া করলে রাসূলকে অপমান করা হবে। তিনি ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করেছেন, মুনাজাত করেছেন, তা হাদিস দিয়ে সাব্যস্ত নয়। ফরজ নামাজের পরে যৌথ মোনাজাত একটি হাদিসে